আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ভ্রাতৃত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। রব্বুল আলামিন বলেন, মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। এই কোরআনের আয়াত দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর এবং মুমিন নারী সকলেই একজন আরেকজনের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারক থেকে আমাদেরকে শুনিয়ে গেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিস সাহরি ওয়াল হুম্মা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত মুমিন মানুষেরা বসবাস করে, পৃথিবীর সমস্ত মুমিন মানুষগুলো হলো একটা দেহের মতো। দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন অসুস্থ হয়ে যায়, তখন সেই অসুস্থতার ভাগ দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোও নেয়। এখান থেকে নবী আমার শিক্ষা দিলেন, বাংলাদেশের জমিনের মধ্যে যদি কোনো মুসলমান ব্যতীত হয়, কষ্টের মধ্যে থাকে, তাহলে সৌদি আরবের মুসলমান তার কলিজায় আঘাত লাগবে। ভারতের কোনো মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেই বিপদের ভাগিদার বাংলাদেশের মুসলমানের ভিতরেও থাকবে। পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায়, আমি বাংলাদেশ থেকে সেই মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যতীত হতে হবে। এর নাম মুমিন। নবী আমার উদাহরণ দিলেন, একটা মানুষের দেহের মধ্যে যখন অসুস্থতা কাজ করে, তার মাথার মধ্যে যখন ব্যথা দেখা দেয়, তার সম্পূর্ণ দেহটা সেই ব্যথার ভাগিদার হয়। যদি কেউ জিজ্ঞেস করে, ভাই তোমার কি অবস্থা, বলে আমার শরীরটা ভালো না, অথচ অসুস্থতা শুধু মাথায়। কিন্তু কথা আছে, মাথার অসুস্থতা দেহের প্রত্যেকটা অঙ্গ শরীক হয়ে গেছে। ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে মুসলমান বসবাস করে, কোনো মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সেই বিপদের মাঝে আমাদের সকলকেই তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তার নাম ইসলাম। এখন আপনি যদি দেখেন, ভারতের কোনো মুসলমান বিপদে পড়েছে, বাংলাদেশ থেকে আপনি মুসলমান তার পাশে দাঁড়াতে পারেন না। ফিলিস্তিনে মুসলমানেরা বিপদের মধ্যে পড়েছে, বাংলাদেশ থেকে আপনি তার পাশে দাঁড়াতে পারেন না। সৌদি আরব কোনো মুসলমান বিপদে পড়েছে, বাংলাদেশ থেকে আপনি তার পাশে দাঁড়াতে পারেন না। আমেরিকায় কোনো মুসলমান বিপদে পড়েছে, বাংলাদেশ থেকে আপনি তার পাশে দাঁড়াতে পারেন না। পাশে দাঁড়ানোর মতো ইচ্ছাও আপনি পোষণ করেন না। আল্লাহর কসম করে বলছি, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ জাকাত দিতে পারেন, আল্লাহর দপ্তরে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। ইমানদার মুমিন মুসলমান, সে পৃথিবীর সব মুসলমানের জন্য তার সহযোগীরা হাত বাড়িয়ে দিবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। কিন্তু আজ আমরা কি দেখলাম, সামান্য কুরবানির গোশত, এক টুকরা গোশত তার ঘর থেকে নিজের ভাগের থেকে দেয় না। কি বলে, গোশত দেওয়া শেষ, গরিবের গোশত দেওয়া শেষ। নাউজুবিল্লাহ।